আমরা আবারও ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাকে আবারও স্বাগত। আমরা যেটি বলছিলাম, এর আগে তো আমরা আলোচনা করছিলাম যে শান্তি চুক্তি আসলে কিভাবে হবে কিংবা ত্রিপক্ষীয় বৈঠকটি কতটুকু সফল হবে সেটি নিয়ে একটু জানতে চাই। এই যে ট্রাম্প জেলেনস্কি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এখানে ভূখণ্ড ছাড়ের বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। সেক্ষেত্রে ইউক্রেন কি রাশিয়াকে মানে ভূখণ্ড ছেড়ে দিতে রাজি হবে, বা বিনিময়ে ইউক্রেন আসলে কি কি দাবি জানাতে পারে? আবার ধন্যবাদ আপনাকে। ট্রাম্প এবং জেলেনস্কির যে বৈঠক হয়েছে তাতে বেসিক্যালি ভূখণ্ড ছাড়ের কোনো সমাধান এখান থেকে আসার কথা না। এই কারণে যে ইউক্রেনের ভূখণ্ড দখল করে রেখেছে রাশিয়া, এবং রাশিয়া কিন্তু অলরেডি বিরাট একটা অংশ দখল করার পরে সেগুলোকে রাশিয়ার ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে এবং সেইভাবেই সমস্ত সবকিছু সমাধান করেছে। তারা তাদের মতো করে সেট করেছে, অর্থাৎ প্রেসিডেন্টের ডিক্রি জারি করা হয়েছে। যে অংশ, সেই অংশগুলোকে রাশিয়ার প্রজাতন্ত্র, রাশিয়ার অংশ বলে ঘোষণা করা হয়েছে, এবং সেগুলো যেহেতু রাশিয়ার দখলে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, বা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যে অংশ রাশিয়া দখল করেছে ইউক্রেনের কাছ থেকে, ওই অংশগুলো, ওই ভূখণ্ড বেসিক্যালি রুশ ভাষাভাষী নাগরিকদের জন্য। আচ্ছা, ইউক্রেনকে নিয়ে রাশিয়ার যে যুদ্ধটা বা যে লড়াইটা, এই লড়াইয়ের পেছনে সবচেয়ে বড় একটা কারণ কিন্তু এটাও যে রুশ ভাষাভাষী নাগরিক তারা কিন্তু ইউক্রেনের সরকার বা ইউক্রেনের রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্যাতিত ছিল, অপহৃত ছিল, ভীষণভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত অভিযোগ রাশিয়া কিন্তু ভালোভাবে দেখছিল না। এবং ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হয়েছে তখন রাশিয়া কিন্তু খুব কৌশল করে এবং একেবারে লক্ষ্যবস্তু বানিয়ে ওই অংশগুলোকে আগে মুক্ত করেছে। রাশিয়ার ভাষায় মুক্ত করা বলছি, আর ইউক্রেন তো বলছে দখল করেছে। দখল বলি আর মুক্ত বলি, যাই বলি, ইউক্রেনের ওই ভূখণ্ডগুলোকে মুক্ত করেছে বা দখল করেছে যে জায়গায় রাশিয়ার ভাষাভাষী লোকজন ছিল। সেক্ষেত্রে তাদের ভাগ্যে কি হবে এবং তাদের নিরাপত্তা কিভাবে দেবে? এর আগে কিন্তু চুক্তি ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে, আমেরিকার সাথে রাশিয়ার একটা চুক্তি হয়েছিল ইউক্রেনকে কেন্দ্র করে অনেক আগে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তখন চ্যান্সেলর, কিন্তু সেই চুক্তিগুলো কিন্তু মানেনি ইউক্রেন, মানেনি ইউরোপীয় ইউনিয়ন, মানেনি ইউরোপীয় দেশগুলো, মানেনি। সেই জায়গা থেকে রাশিয়ার অভিযোগ আছে। এখন ইউক্রেনের ওই ভূখণ্ড যদি রাশিয়া ছেড়ে দেয়, তাহলে সেখানকার রুশ ভাষাভাষীদের ভাগ্যে আসলে কি হবে সেটা প্রশ্ন, সেই প্রশ্নের জবাব কি হবে? এছাড়া যদি রাশিয়া ভূখণ্ড ছাড়তে চায় তাহলে রাশিয়া কি পাবে, সে আলোচনা বড় হয়ে দেখা দেবে। আর ইউক্রেন যদি ভূখণ্ড ফেরত দিতে চায় তাহলে তার বিনিময়ে রাশিয়াকে কি দেবে, আলোচনা কিন্তু মূলত এইটা হবে। সেই জায়গা থেকে এই সবগুলোই যথেষ্ট জটিল এবং অনেক লম্বা সময়ের ব্যাপার। খুব তাড়াতাড়ি এটার কোনো সমাধান হবে না। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি, ছোট্ট করে একটা উত্তর নিব। সেটি হচ্ছে, এই যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে আলোচনাটি আয়োজন করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, শেষ মুহূর্ত পর্যন্ত যদি সেটি না হয়, যদি সেটি ভেস্তে যায়, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প একটু শর্ট টেম্পার লোক, সেক্ষেত্রে উনি আসলে কতটুকু বেঁকে বসবেন, কিংবা উনি আরো পাল্টা কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন কিনা, উনি আসলে কি করতে পারেন? তিনি প্রথমত যা করবেন, তিনি ভীষণ হতাশ হবেন। কারণ এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধটা যদি তিনি বন্ধ করতে পারেন তাহলে নোবেলটা তার জন্য নিশ্চিত হবে, এটা মোটামুটি আমি নিশ্চিত। তো যেহেতু ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যদি যুদ্ধবিরতি না হয়, শান্তি চুক্তি না হয়, তাহলে তার নোবেল অনিশ্চিত হয়ে পড়বে। সেই জায়গা থেকে তিনি বেঁকে বসবেন বলতে কি, রাশিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না, অলরেডি লাভ হয়নি, সমস্ত নিষেধাজ্ঞা ব্যর্থ। বরং এবং একথা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি এখন আর কোনোভাবেই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার নৈতিক অধিকারও রাখেন না এবং দিতে পারবেনও না। তার টাকা এবং ব্যবসা চাই। অতএব ব্যবসা এবং টাকা যদি তাকে পেতে হয়, টাকা মানে অর্থ মিন করছি, তাহলে রাশিয়ার সাথে তার সম্পর্ক যে কোনোভাবে হোক না কেন মানে উন্নতি করতেই হবে। সেক্ষেত্রে যুদ্ধের অবসান কিভাবে করা যায়, আমি মনে করি যে হয়তো তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিয়ে ভূখণ্ড ছাড়ের ব্যাপারে এবং রাশিয়ার অনেকগুলো শর্ত মেনে নিতে তিনি বাধ্য করতে পারেন। মেবি এটা হবে। তা যদি না হয়
তাহলে এই যুদ্ধ মানে সবকিছুই ভেস্তে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের এখানে ওনার যে আশা সে আশা আসলে আশাটা পূর্ণ হবে না। একদম নোবেল প্রাইজটা তিনি আশা পাবেন পূর্ণ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ।